আমরা খালি ওয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ওয়াজটা শুনছি, কিন্তু এরপরের ওয়াজ শুনছেন। আল্লাহ বলেন আমি যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউন্নারে আমি ক্ষমতা দিছি। ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপর ছাড় দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউন্নারে মারছে, ছাইরা দিছিনি। নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কেড়ে মারছ কাল্লা মাইরালাম। আল্লাহ কয় ফেরেশতা রে, তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে, তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা ডিজে গানের আয়োজন কর, কে রে নাচুম, কে রে আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয় এখন ধরা দরকার। হে আমার লগে যুদ্ধ করব, তীর মারে। আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নেই। কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি, ফাঁসি তোর ভাও আসেনি, ফাল্লা আমার ভাও নাই। তো যা নমরুদের না খাতে গিয়া ঢুক। ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে। ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে। মগজ বইয়া এরপরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে। যেই সুই ঢুকাইছে মগজ, একটা লাফে তিনা তুলছে নমরুদ্দা। পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশাই যখন খামড় দিছে, পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে। সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে। আয়াজন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসা। এটা কি পাগল নেই? ও পাগল তো আসিন না। হঠাৎ করে ও নাচে কা, ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেদিন না থাকে এরা মারাত্মক খারাপ থাকে। এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদের সুই ডুগাছে বাইর করে না। আর এইদিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই ব্যথা কমে না। নাচে মানে ঘটনা কিটা, যা পায় তা দিয়া মাথার তা পায়, কোনোভাবেই ব্যথা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি। যেই জুতাটা মাথার বাড়ি মারছে, জিব্রাইল আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে। মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি ছাইরা দে, ইনসুলিন টাইনা তুল। যখন হের সুই টান্দা তুলছে, ব্যথা ছাড়ছে। এখন নমরুদে জুতার পাইছে, সব বনাস কি একটা জিনিস। বারে দিলাম, মাথার ব্যথা দিল সাইরা। জুতার মধ্যে কোনো ওষুধ আছে নাকি? আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বেজ্জতি করার একটা সিস্টেম। জুতাটা বাড়িছে, ব্যথা কমে গেছে, তার মানে জুতা আল্লাহ ব্যথা কমাইতেছে। এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে করে আছে, কি ব্যথা উঠলো, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, তাস করে জুতাটা বাড়ি মারছে, ছেড়ে দিছে। আল্লাহ মশারে কইলে করে এটা তোর ডিউটি, কাজ চালায়া যা। হতেন পরে পরে ঢুকাইবি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবি। মশা হতেন পরে ঢুকায়, জুতাটা বাড়ি দেওয়ার পাই গেলা, আবার ঢুকায়, জুতাটা বাড়ি দেবাই গেলা। এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ্দা একা একা জুতাটা কত বাইরিত, হাতে ব্যথা ধরে লায়। তাই একজন লোক রাখছে, তোরে মাসে এত টাকা বেতন দিমু, হেজিকে চাকরি কি দেখো জুতা দেখালে ভিডা নি। তাও খারে দেশের বাদশারে। তো এইরকম যদি আমারে নিত, আমি তো বললাম টেকা টোকা লাগতো না, আমি খালি জুতাটা ভিডা মামনে রে, আমার টেকা দেওয়া লাগতো না। বাস্তব নেই। দেশের একজন বাদশা যদি হয় আমার জুতাটা ফিডাইবা, আমার কি বেতন লাগবো না? আমার মনের ভিতরে যত জিদ আসিন সব মিলাম এক একটা বাড়ির সাথে, ঠিক নেই? জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় এনে, এটা অত সালের একটা জুতার বাড়ি। দ্বিতীয় বাড়ি দেখো, এটা অত সালের একটা বাড়ি। এক সালে এক যন্ত্রণা বুক করছে, আর তোর জুতাটা বাইরিতেছি, টেহারা হম নেই। এই লোক হয় যে আমি বাসার জুতাটা বাইরামো, আমার টাকার দরকার নাই, আপনার চাকরিটা দেন। চাকরি দিছে,
এখন পার্লামেন্টে বেশা বৈশা কথাবার্তা বলতেছে, যখন মশা কামড় দেয় ইশারা দেয় তাড়াতাড়ি দেয়, পাশে জুতাটা ঠাস করে পিছন দিয়ে বাড়ি মারে। দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতাটা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক হরিয়ান থেকে এটা ভাগল এখান থেকে এক বেজ্জতি। তো জুতাটা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতাটা বাইরেছিল, ঠিক না? জুতাটা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে, আনন্দে বাইরেছে, কিন্তু বাইরিতে বাইরিতে তখন তো বেচারার বিরক্ত হয়ে পড়ছে। আর কত বাইরিতে খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি বাইরা। এই বেচারা হয়েছে বিরক্ত, এমন অবস্থা হয়েছে এখন জুতাটা বাইরানি লাগে হতান পরে পরে। বাথরুমে গেছে, একটা বাথরুম করতে গেন টাইম নাই না, জুতাটা বাড়ি দেয়, সে বিপদ করছে না, খানা খাইতে পারে না। এই বেচারা কয় এর যদি আমি জুতাটা বাইরিতে থাকি তা আমি এমনি মরে যাবো গা, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হয়, তে একবার এর মাইরি মরে যাই। এখন হে কইল সিদ্ধান্ত নিয়েছে না এমন মরম, চাকরি না করলে আমার গরদান যাইব, আর আমি যদি চাকরি করতে চাই আমি এমনি মরে যাবো গা, তে এক বালা হেরে মাইরা মরে যাইয়া। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কি তা কই মুগুর কইনি, মুগুর লইছে একটা, লইয়া পিছে বইয়া রইছে। যখন জুতাটা বাড়ি দে তখন মুগুর লইয়া যৎকান শরীরে শক্তি আসিন একটা বাড়ি দিছে, মাথার দুই ভাগ হয়ে যা। ল্যাংরা মশা যে মাথার ধরেছেন ছায়া দেয়, ছাদ নাই, ছাদ নাই, মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায়, মশা গেছে গা, নমরুদ্দা শেষ নি। কার সাথে পাল্লা লইছিল? আল্লাহ মারছে কেমনে? জুতা দা ফিডাইয়া মারছে। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বুঝসারে চিনেন না আপনারা? এখানে যারা বয়স 30 আছে এরা বুঝসারে চিনব। ডব্লিউ বুশ হে কিন্তু কম করছে না, এইটা আমরা দেখছি। হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই। শেষে আল্লাহ হেরও কিন্তু সাংবাদিকের জুতাদা ভিড়াইছে, এক সাংবাদিকের জুতাদা বেরি মারছে। আর এই জুতার দাম অনেক হয়ে গেছে, মিডিয়ন জাদুঘর আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয়, ছেড়ে। যারা জুলুম করতেছেন, যারা জুলুমের মধ্যে আছেন, যাই না রাখেন জুলুমের শেষ আছে।